রাজধানীর ধোলাইপাড় এলাকায় একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। বুধবার সন্ধ্যা 6:30টার দিকে ফায়ার সার্ভিসের কাছে বাসে অগ্নিকাণ্ডের খবর পৌঁছায়। এদিকে গত কয়েকদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় দুর্বৃত্তদের ককটেল বিস্ফোরণ ও শিক্ষা প্রতিষ্ঠান সহ কয়েকটি স্থানে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটছে। এমন পরিস্থিতিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের 13 নভেম্বর লকডাউন কর্মসূচি ঘোষণাকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন। ঢাকা ও আশপাশের জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের পাশাপাশি র্যাব ও বিজিবি সদস্যদেরও দায়িত্ব পালন করতে দেখা গেছে। দর্শক, এই বিষয়ে আরো জানাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিবুল করিম বিজয়। বিভিন্ন স্থানে পুলিশের তৎপরতা কেমন দেখছেন, সেখানে কি পরিস্থিতি এখন এই মুহূর্তে, জানাবেন সবশেষ। সোহার, দুঃখিত, আমি এই মুহূর্তে রয়েছি ট্রাইব্যুনাল এলাকাতে। এখানে আমি দেখতে পাচ্ছি যে নিরাপত্তা ব্যবস্থা বেশ ভালোভাবেই জোরদার করা হয়েছে। ইতিমধ্যেই আমি দেখতে পাচ্ছি যে এক প্লাটুন কিন্তু বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে, পাশাপাশি পুলিশও রয়েছে। তবে আইন শৃঙ্খলা বাহিনী বেশ তৎপর রয়েছে। আগামীকালকে আপনি জানেন যে 13 নভেম্বর আওয়ামী লীগের পক্ষ থেকে দেওয়া লকডাউন কর্মসূচিকে ঘিরে এই নিরাপত্তা ব্যবস্থা কিন্তু জোরদার করা হয়েছে। এছাড়াও যদি জানিয়ে রাখতে চাই, ঢাকার বিভিন্ন জায়গায় কিন্তু এরই মধ্যে আমাদের কাছে কিছু ককটেল বিস্ফোরণের ঘটনা শুনতে পেয়েছি। যেমন কিছুক্ষণ আগে টিএসসিতে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা আমরা জানতে পেরেছি। এছাড়াও শান্তিনগরের টুইন টাওয়ারের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা আমরা জানতে পেরেছি। এছাড়াও ধোলাইপাড়ে একটি বাসে আগুন দেওয়ার ঘটনা আমরা জানতে পেরেছি। এছাড়াও যদি বলি যে মিরপুরেও একটি সন্ধ্যা নাগাদ একটি বাসে আগুন দেওয়ার সংবাদও আমাদের কাছে কিন্তু এসেছে। আমি এছাড়াও যদি একটু জানিয়ে রাখতে চাই যে সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম আমাদেরকে জানিয়েছেন যে ট্রাইব্যুনালে সেনা মোতায়েন চেয়ে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল অফিস থেকে একটি সেনা সদর দপ্তরে একটি চিঠি পাঠানো হয়েছে আগামীকালকে যেন ট্রাইব্যুনালের সামনে সেনা মোতায়েন করা হয়। তবে রাজধানীর বিভিন্ন জায়গায় কিন্তু গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো রয়েছে সেই পয়েন্টগুলোতে কিন্তু চেকপোস্ট বসানো হয়েছে এবং প্রত্যেকটি চেকপোস্টেই কিন্তু তল্লাশি করা হচ্ছে। কিছুক্ষণ আগেও কিন্তু আমি হাইকোর্ট থেকে ফার্মগেট এলাকা থেকে সরাসরি জানাচ্ছিলাম, সেখানেও আমরা চেকপোস্ট দেখতে পেয়েছি এবং কিছুক্ষণ আগে আমরা জানতে পেরেছি যে ধানমন্ডি জিকাতলা এলাকা থেকে কিন্তু কিছু ককটেল সহ একজনকে আটকও করা হয়েছে। তো সব কিছু মিলিয়ে সার্বিক পরিস্থিতি যদি বলতে চাই সোহার, যে আইন শৃঙ্খলা পরিস্থিতি বেশ জোরদার করা হয়েছে আগামীকাল এই লকডাউন আওয়ামী লীগের যে লকডাউন কর্মসূচি সেটিকে কেন্দ্র করে। সোহার। বিজয়, আপনি ট্রাইব্যুনাল থেকে নিরাপত্তা পরিস্থিতির সবশেষ জানাচ্ছিলেন, ধন্যবাদ আপনাকে।